কি করছো তোমরা সবাই? খেলছি। মা ও আবার রং করছে নাকি? আমি এটা এঁকেছিলাম না, ওটা রং করছে। ও বললো রং করবেন বলে। তুমি কি করছো? আমি এটা খেলছি। ওটা খেলছো? আচ্ছা, তুই বসে বসে দেখছি এদের কাণ্ড, নখ লাগিয়ে। নখ লাগিয়ে। ডাকিনি সেজে। তোমার ডাকিনি। এত বড় বড় নখ কাদের হয়? ডাকিনি দে। আমাকে তো দে। ওরো ও বড় কইছে রং আছে। খাওয়া হয়ে গেছে সবার? না, ওরা তো সব খাবে না। হ্যাঁ। আমি বললাম যার খুশি যার যেটা ভালো লাগে খাও। হ্যাঁ, দেবস্মিতা খাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাড়ির সামনে দুটো বিরিয়ানির দোকান। বুঝতে পারছেন তো কীরকম অবস্থাটা হচ্ছে আমাদের? খাচ্ছি মাছ ভাত আর গন্ধ পাচ্ছি বিরিয়ানির, তাই আর সহ্য হলো না। এই কদিন তো খুব গরম ছিল, সেই জন্য আর কিছু করতে পারিনি। তো যেই আজ একটু ঠান্ডা পড়েছে, বৃষ্টি হয়েছে, অমনি বিরিয়ানি করার আয়োজন করে নিয়েছি। আসলে আমার আবার বৃষ্টি হলেই একটুখানি খিচুড়ি খিচুড়ি মন চায়, আর কর্তামশাই আবার খিচুড়ি খেতে ভালোবাসেন না। এই নিয়েই হয় আমাদের সমস্যাটা। তো সেই জন্যেই আমি ঠিক করে ফেললাম যে যখন খিচুড়ি নিয়ে দ্বিমত, তখন বিরিয়ানিটা করি। তাতে মেয়েও খুব আনন্দ পাবে, আর শীতের দিনে মানে এই বৃষ্টির সময় নতুনত্ব কিছু একটা, নতুনত্ব নয়, অন্যরকম রাতের খাবারও হয়ে যাবে। দোকানের বিরিয়ানির গন্ধ শুকি ঠিকই, কিন্তু দোকানের বিরিয়ানি আমরা খাই না। যবে থেকে ভাগাড়ের মাংসের গল্প শুনেছি, আমরা বাইরের বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছি। আর রিসেন্ট তো শুনতে পেলাম কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি হচ্ছে, খুব মাঝে দেখলাম। তো সেই জন্য তো দোকানের বিরিয়ানি খাওয়ার ভয় আরও বেড়ে গেছে। আরও একটা দেখলাম, সেটা হচ্ছে বড় একটা, নাম বলবো না, বড় একটা রেস্টুরেন্টে নাম করা বিরিয়ানির দোকানে সব বিরিয়ানি মেঝেতে পড়ে গেছে। দোকানের লোকেরা আর কি, কর্মীরা জুতো পরে সেখান থেকে বিরিয়ানি তুলছে, এবং সেগুলোই নিশ্চয়ই প্যাকেট করে দেয়া হবে। তো সেই ভয়ে বাইরের বিরিয়ানি খাওয়া একেবারেই বন্ধ করাই ভালো। নিজেরা ঘরে যেমন পারেন সেরকমই বানিয়ে খান, আমার মনে হয় এতে বেশি ভালো হবে। কেমন হয়েছে? টেস্টি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি।